আসা হয়েছে এই জেল কারখানাতে। আরে ভাই, আমরা তো শিক্ষক, আমরা তো দেশে ছাত্রদের শিক্ষা দেব। দীর্ঘ 7 বছর পর আমরা প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছি। দীর্ঘ 7 বছর আমাদের বসিয়ে রেখেছেন। বাড়িতে বৃদ্ধ মা বাবা রয়েছে, বৃদ্ধ মা যে চিকিৎসার অভাবে কয়েকদিন আগে মারা গেছে, বৃদ্ধা বাবা রয়েছে, আর তাকে দাঁড়াতে আমরা কি করব? এই মুহূর্তে আমরা না পারি মাঠে যেতে, না পারি কোনো কাজ করতে, কিছুই পারি না। এই বেকারের কতদিন এই যে বেকারত্বের যন্ত্রণা আমরা সহ্য করব? আর পারছি না। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা সর্বদাই বলে আসছি যে আমাদের আর সহ্য করতে পারছি না। আমরা আপনার ভাইপোর সমতুল্য, আমাদের নিয়োগ করার ব্যবস্থা করে দিন। আপনার কাছে 2 হাত তুলে ব্যবস্থা করছি। এখানে একজন মর্মাহত এখানে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। আমরা কেন আসবো? আমরা তো শিক্ষক, আমরা তো শিক্ষা দেবো, তো আমরা জেলে কেন আসবো? তো মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমাদের দ্রুত নিয়োগ করার ব্যবস্থা করুন। আমাদের 50,000 শিক্ষার ব্যবস্থা রয়েছে, 50,000 ভ্যাকান্সি রয়েছে। আপনি প্লিজ আমাদের ভ্যাকান্সি দেওয়ার ব্যবস্থা করেন। আপনি কি করছেন? নতুন যে করের ব্যবস্থা, সেখানে কি করা হচ্ছে যে আপনি নতুন করে বাজেট তৈরি করছেন, সেখানে বেকারত্বের জন্য কি করছেন? আপনি লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 দিচ্ছেন, সমস্ত কিছু করছেন। অন্যদিকে ডিএ পাচ্ছে, ডিএ পাচ্ছে, সমস্ত কিছু এখানে হচ্ছে। তাহলে আমরা কেন? আমরা কি অন্যায় করেছি? আমরা কি শিক্ষা লাভ করে কোনো অন্যায় করেছি? বলুন, শিক্ষা লাভ করে কি অন্যায়? আমরা শিক্ষা লাভ করেছি এবং আমরা শিক্ষা দেবো। দেশের ভবিষ্যৎকে আমরা নিজের হাতে তৈরি করবো। আজকে পুলিশের মেরে খুন করে দিয়েছে। দেখুন সে রক্তাক্ত অবস্থা। যে হাত দিয়ে আমরা বোর্ডে লিখে দেশের ভবিষ্যৎকে গড়ে তুলবো, সেই হাতে পুলিশে মেরেছে ডান্ডা লাঠি, সে হাতে চাইছে গুলি করতে। তো সরকারকে আমরা বলবো, আমরা বাড়ি যাবো না। বাড়িকে খাবো কি? আমরা বাড়িতে আমাদের খাবার ব্যবস্থা নেই। আমাদেরকে গুলি করে এখানে মেরে দিন, না হলে বাড়িতে বৃদ্ধা বাবা মার বুকে 2টো হাত তুলে দেওয়ার ব্যবস্থা করে দিন। আমাদের গুলি করে এখানে মেরে দিন, না হলে বৃদ্ধা বাবা মার মুখে 2টো হাত তুলে দেওয়ার ব্যবস্থা করে দিন। মাননীয় মুখ্যমন্ত্রী, ধিক্কার। 2022 প্রাইমারি টেটের নিয়োগ চাই, প্রাইমারি 22 নিয়োগ চাই। আমরা কারা 22 টেট, আমরা কারা 22 টেট, আমরা কারা 22